গাজার রক্তাক্ত আকাশে যখন উঠছে বোমারু বিমান, যখন নারী শিশুর আর্তনাদ ছুঁয়ে যাচ্ছে ফিলিস্তিনিদের আকাশ, ভয়ঙ্কর বিধ্বংসী আমেরিকার দেয়া বোমার আঘাতে উঠছে অসহায় নারী শিশুদের ছিন্ন ভিন্ন মৃতদেহ, তখন নিঃশব্দ থাকা সম্ভব নয়। জেগে উঠেছে গোটা বিশ্ব মানবতা। আর বাংলাদেশ সেই সাথে বিক্ষোভে ফেটে পড়েছে উল্লাপাড়ার বিবেকবান জনতা। আজ 7ই এপ্রিল সোমবার গোটা বাংলাদেশ জেগে উঠেছে এক কণ্ঠে প্রতিবাদ জানাতে, ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে, ফিলিস্তিনি নিরস্ত মানুষের পাশে দাঁড়াতে। উল্লাপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর রূপ নিয়েছে এক বিশাল বিক্ষোভ সমাবেশে। সমাবেশে বক্তারা তীব্র সমালোচনা করেন জাতিসংঘের নিষ্ক্রিয়তার। তারা বলেন, সন্ত্রাসী বোমাবর্ষণ ও নারী শিশু হত্যা কোনো সভ্য জাতি মেনে নিতে পারে না। এই হত্যাযজ্ঞ রুখতে হবে একজোট হয়ে, বিশ্ব মানবতার পক্ষ হয়ে। বক্তারা বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবীদের পাঠানোর আহ্বান জানান। ঔষধ, খাদ্য, নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর জন্য সবাইকে এগিয়ে আসার ডাক দেন। কারণ এটি শুধু ফিলিস্তিনিদের যুদ্ধ নয়, এটি মানবতার অস্তিত্বের লড়াই। আগ্রাসীদের পক্ষ নেওয়ায় খোদ আমেরিকায় 50টি রাজ্যে চলছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে জার্মান, অস্ট্রেলিয়া, লন্ডন সহ গোটা পৃথিবীতে। বিবেকবান মানুষের হৃদয় এখন ক্ষত বিক্ষত, মানসিকভাবে বিপর্যস্ত। সভ্যতা আর প্রযুক্তির উৎকর্ষতার শীর্ষে বর্তমান পৃথিবীর জন্য প্রহার গুনছে তৃতীয় বিশ্বযুদ্ধে। বিশ্ব এখন দুটি ভাগে বিভক্ত, ন্যায়ের পক্ষে আর জুলুমের বিরুদ্ধে। এই সংকটময় মুহূর্তে আমাদেরও রুখে দাঁড়াতেই হবে, আজ নয় এখনই। ফিলিস্তিনিদের বাঁচাতে এগিয়ে আসুন, মানবতা বাঁচুক, ফিলিস্তিনিরা বাঁচুক, এই বার্তা পৌঁছে দিন সবার কাছে। হাফিজুর রহমান বাবলু, ভয়েস অফ উল্লাপাড়া।